So, good afternoon, everyone. I'm Dr. Rita Mondal, pediatrician, consultant pediatrician, working in Kolkata right now. So, today I came live because of one of the very important thing which is happening presently. So, I'll be speaking in both. I'll be speaking in English and Bengali, which is our native language in Calcutta. তো যেটা ইম্পর্ট্যান্ট বলার মধ্যে আমার মনে হয়েছে আজকে সেটা হচ্ছে এই সিজন যেটা এখন ইনফ্লুয়েঞ্জা সিজন চলছে, বাচ্চাদের প্রচুর জ্বর সর্দি কাশি এবং এটা খুব কমন। আমি আমার ক্লিনিক শৈশব পিডিয়াট্রিক ক্লিনিক যেটা চাম্পাহাটি সাউথ গড়িয়া এখানে আছে, সেখানে আমি ডেইলি কিছু বাচ্চা পাচ্ছি যারা জ্বর সর্দি কাশি নিয়ে আছে। আর এছাড়াও আমার অন্যান্য ক্লিনিক যেগুলো আছে গড়িয়াতে, যাদবপুরে বা আউটল্যান্ডসে, তো এখানে যারা রেগুলারলি টাচে আছেন তারা জানবেন যে বাচ্চারা আসছে একটা ফিভার হিস্ট্রি নিয়ে, 2-3 দিনের ফিভার সর্দি কাশি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব কমন এখন দেখা গেছে। তো এই কমন জিনিস যেটা আলটিমেট হচ্ছে সেটাতে হচ্ছে বাচ্চাদের ফিভার কন্ট্রোল হচ্ছে না এবং এই ভাইরাল ফিভারটা থাকছে প্রায় 3-4 দিন। হ্যাঁ, তো এই জিনিসটা কি করে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে আমরা এখন একটা ছোট ডিসকাশন আমি করব ঠিক করেছি। তো তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, যদি বাচ্চার জ্বর আসে বাড়িতে, হ্যাঁ, তো তখন আমরা কি করব। বাচ্চা জ্বর আসলে আপনার যে বয়সেরই বাচ্চা হোক, আপনারা বাড়িতে ক্যালপল সিরাপ বা ড্রপস রাখবেন এবং আপনি আমাদের সাথে কনসাল্ট করে, পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে সেই ওষুধটা পরিমাণ মতো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। যদি ডক্টরকে না পাওয়া যায়, আপনার যদি আগে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন ফলো করে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে জ্বরটা যাতে ক্যালপল দিয়ে কমানো যায়। আর তার সাথে ইমিডিয়েট যেটা করবেন, মাথায় জলপট্টি দিয়ে গা হাত পা মুছিয়ে দিয়ে বাচ্চার টেম্পারেচারটা ইমিডিয়েট কমিয়ে রাখবেন। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেহেতু আপনার বাচ্চার মানে জ্বর বেড়ে গিয়ে একটা খিঁচুনি বা তড়কা জ্বর যেটা বলা হয় এখন আসছে, বা কনভালশন, ফেব্রাইল কনভালশন আমরা যেটা বলি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে, সেই জিনিসটা কিন্তু যাতে না আসে তার জন্য টেম্পারেচারটাকে আমাদের কোনোভাবে 100-এর নিচে আনতে হবে। তার জন্য এটাই উপায় যে আপনি টাইম মতো 6 থেকে 4 ঘন্টা ছাড়া ছাড়া ক্যালপল দিনে জ্বর যদি নাও আসে প্রথম 2 দিনে কিন্তু 6 ঘন্টা ছাড়া ছাড়া ক্যালপলটা আপনি দিয়ে যাবেন, মানে প্যারাসিটামল সেটা দিয়ে যাবেন। দেওয়ার পরে গা হাত পা মুছিয়ে দেবেন। হ্যাঁ, আর বেশি বাচ্চাকে ঢাকা দিয়ে রাখবেন না, একটু হাওয়া করে যাতে টেম্পারেচারটা কমিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু একদম আপনাকে করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমি ফিল করছি, কারণ এখন রেগুলারলি আমরা বাচ্চা পাচ্ছি ইমার্জেন্সিতে, আমি এখানে উডল্যান্ডসে পাচ্ছি যে বাচ্চা আসছে কনভালশন নিয়ে, বাচ্চা আসছে খিঁচুনি নিয়ে। হ্যাঁ, তো এটা খুব সিরিয়াস একটা জিনিস। তো এই পজিশনে যাতে না পৌঁছায় তার জন্য বাড়িতে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। আর এটার সাথে যে সর্দি কাশি জ্বর, সেটা যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা খুব দরকার। যদি 3 দিনের বেশি হয়, ডেফিনেটলি আমরা অ্যান্টিবায়োটিক্স দেওয়ার চেষ্টা করছি যাতে সেটাতে কমে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো করা খুব দরকার। আর প্যানিক করলে চলবে না। বাচ্চা যদি ইমিডিয়েট খিঁচুনি, কনভালশন বা ফিটস আসে, বাচ্চাকে একটা সাইড করে লেফট ল্যাটারাল বা রাইট ল্যাটারাল পজিশনে এনে বাচ্চাকে একটু সাইড করে শুইয়ে দেবেন। শুইয়ে দিয়ে হ্যাঁ আস্তে করে দেখবেন যে মুখের মধ্যে যদি থুতু জমে থাকে সেটা যাতে বেরিয়ে যায়, যাতে বাচ্চা অ্যাসপিরেট না করে কোনো দুধ বা খাবার খাইয়ে থাকলে, যাতে সেটা বেরিয়ে যায়। মুখের মধ্যে আঙুল দিয়ে কিছু বার করার চেষ্টা করবেন না। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো বেসিক্যালি এই জিনিসগুলো আপনাদের ফলো করা খুব দরকার। আর এছাড়া আমার যেটা মনে হয়েছে করা দরকার সেটা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে ফ্লু ভ্যাকসিন কিন্তু আপনাদেরকে কম্পালসারিলি নিতে হবে। কারণ ফ্লু ভ্যাকসিন এটা দেখা গেছে, এটা প্রুভেন যে ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে, যেখানে 4টে স্ট্রেন আমাদের ভ্যাকসিনের মধ্যে আছে, তার মধ্যে সোয়াইন ফ্লু আপনারা যদি জেনে থাকেন H1N1, সেগুলো এর মধ্যে ইনক্লুডেড, প্লাস যে আদার স্ট্রেনগুলো আছে সেই স্ট্রেনগুলো থেকে বাচ্চাকে কিন্তু এরা প্রোটেকশন দেবে। প্রত্যেক বছর যখন বাচ্চাদের যেই সর্দি কাশি জ্বর এই বর্ষার আগে প্রি মনসুন টাইমটা আসে, সেই টাইমে কিন্তু বাচ্চারা প্রচণ্ড ভোগে। তার জন্য চেষ্টা করবেন বাচ্চা 6 মাস বয়স থেকে 1 বছরের নিচে বাচ্চা হলে আপনাদের 2টো ডোজ অফ ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন নিতে হবে 6 মাসে আর 7 মাসে। আর 1 বছরের পর থেকে আপনি প্রত্যেক বছর একটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আপনি কিন্তু কম্পালসারি নেবেন, অ্যাটলিস্ট আপ টু 12 ইয়ার্স।
তো এটা একটা রেকমেন্ডেড জিনিস যেটা আমরা মোটামুটি বলছি। তো এটার জন্য আপনারা নিজেদের পিডিয়াট্রিশিয়ানকে যোগাযোগ করুন যাতে আপনারা এই জিনিসটাকে ফলো আপ করতে পারেন। আর এছাড়া কোয়ারিজের মধ্যে মা বাবাদের যেটা বোঝানো হচ্ছে, যদি জ্বর আসে আপনাদের বাচ্চাদের অ্যাপিটাইট খুব কম হয়ে যাবে, খেতে পারবে না, আপনারা লিকুইডস দেওয়ার চেষ্টা করুন, হালকা দুধ গরম করে দিন, আপনারা চিড়ে সেদ্ধ যেটা বাড়িতে দেওয়া যায় এরকম হালকা খাবার কিছু দিন, লিকুইড করে খিচুড়ি একটু বানিয়ে দিন। অ্যাপিটাইট খুব খারাপ থাকবে, প্রথম 1 সপ্তাহ তো খুবই কম খাবে বাচ্চা, সেটা নিয়ে প্যানিক করার কিছু নেই। একদম কিছু না খেলে অ্যাটলিস্ট ওআরএস আপনারা দিন। তো এই বেসিক জিনিসগুলো আপনারা বাড়িতে করুন যাতে বাচ্চা এমনিতে ভালো থাকে, হ্যাঁ, কিছুটা বাচ্চা এনার্জি পায় ওগুলো খেয়ে। আর আপনারা তার মধ্যেই আপনার ইমিডিয়েট পিডিয়াট্রিশিয়ানকে একবার গিয়ে কনসাল্ট করে দেখিয়ে আসুন। তো এগুলো হচ্ছে বেসিক জিনিস যেটা করার। সো তারপরে যেটা বলবো যে পিপল হু আর ওয়াচিং আউটসাইড কলকাতা, ফর দেম the second part I'll be speaking in English. So what I was telling today basically is regarding the fever which is happening right now, which is a viral fever, which is the flu, what is happening right now because of the pre-monsoon, pre-COVID, this situation. So you have to keep your child safe at home. Please try to give Calpol or paracetamol, whichever is available at home. Any brand of paracetamol which is available at home has to be given immediately. And otherwise what we are suggesting you, if by chance the fever is going high 102, 103, give the Calpol, start tepid sponging, take clean cloth, dip it in a water, cold water, and try to wipe out the temperature. So this is what you have to do. Don't try to cover your baby too much, okay? So do all these things, meet your pediatrician as early as possible, and flu vaccine has to be taken by everyone. All the kids right now, it is a WHO recommendation. Please kindly follow. Every year your child has to be vaccinated with a single dose of flu vaccine which is available at market. So it is going to provide your child immunity against this influenza virus which is going on every year in India, plus almost 50 to 20 to 30% of chance that it is going to save your child from COVID also. So these things which is very important to be followed by every parents at home. Do not panic if your child is having a fits or convulsion. Make him or her to lie down on one side of the bed, make them left or right lateral position, and just tap their back. Try to clear their mouth. Do not put your finger inside and try to clear it. Just if there is anything coming out of the mouth, that has to be cleared, and immediately go to a emergency in any hospital which is nearby. So these are the basic things what you have to follow at home, and give symptomatic medication, meet your pediatrician as earliest, and then take the treatment. So today's live, I hope this is very helpful for everyone. And if there is any other doubts, anything else, if you want to know, you have to ask me. I am definitely going to clear all these things as of now. So thank you so much to everyone. I hope you guys have understood what is happening right now, what is the present scenario, and every child is suffering from viral fever. So be very safe, and I will see you guys again in the next discussion. Thank you so much.